ফর্মুলাটা যদি আবার একটু লিখে দেই, তোমাদের যদিও খাতায় লিখতে বলছিলাম। বি এর ফর্মুলা ছিল n summation ty minus summation t summation y। এর ফর্মুলা ছিল summation y minus b summation t ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথটাকে করে ফেলাম। লিনিয়ার ট্রেনটা এরকম আসবে, এর ভ্যালু হচ্ছে -8.135, বি এর ভ্যালু হচ্ছে 109.229। আসছে এরকম কারো? জি স্যার, জি স্যার। তাহলে এক্স এর জায়গায় বা টি এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিলে আমরা পাচ্ছি 183.016 ইউনিট। জি স্যার, এটা এসছে 183.0125। আচ্ছা, আর একটা প্রবলেম দেখো, চিকেন প্যালেস periodically offers carry out 5-piece chicken dinner at special price. Let y be the number of the dinners sold and x be the price. যদি প্রাইস 2.7 হয় তাহলে 760টা ডিনার সেল হয়, 3.5 হলে 510 সেল হয়, $2 হলে আরো বেশি সেল হয়, 4.20 হইলে 250 সেল হয়, 3.10 হইলে এইভাবে সেল হয়। এখন তাহলে যদি এটা $3, এই যে প্রাইসের ভিতরে কোনো $3 নাই, যদি $3 হয় সেক্ষেত্রে আমার কি পরিমাণ সেল হবে এটা বের করতে বলছে। Based on the historical observation, calculation in the following determine the regression equation, correlation coefficient and coefficient of determination how many dinners. তাহলে 3 এর জন্য একই ভাবে এটা x আছে, এটা y আছে, x জাস্ট একই ভাবে a আর b যদি বের করো তাহলে x এর ভ্যালু বসাই দিলে y এর ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, সিজনাল ফোরকাস্টিং এর ক্ষেত্রে তোমরা 5টা স্টেপ আছে সিজনাল ফোরকাস্টিং। এই 5টা স্টেপকে একটু খাতায় লেখো আর কি। প্রথমটা লেখো যে ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড পার সিজন। 1 নম্বর পয়েন্ট লেখো ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড পার সিজন। সেকেন্ড হচ্ছে ক্যালকুলেট এ সিজনাল ইন্ডেক্স ফর ইচ সিজন অফ ইচ ইয়ার। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর স্টেপ, ক্যালকুলেট এ সিজনাল ইন্ডেক্স ফর ইচ সিজন ইচ ইয়ার। থার্ড পয়েন্ট হচ্ছে এভারেজ দ্য ইন্ডেক্সেস বাই সিজন। 3টা পয়েন্ট বললাম, 3টে স্টেপ বললাম। ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড পার সিজন, তারপরে ক্যালকুলেট এ সিজনাল ইন্ডেক্স ফর ইচ সিজন অফ ইচ ইয়ার, এভারেজ দ্য ইন্ডেক্সেস বাই সিজন। ফোর্থ পয়েন্ট,
forecast demand for the next year and divide by the number of seasons. Forecast demand for the next year and divide by the number of seasons. Forecast demand for the next year and divide by the number of seasons. Step 5. Multiply next year's average seasonal demand by each average seasonal index. Multiply next year's average seasonal demand by each average seasonal index. Multiply next year's average seasonal demand by each average seasonal index. এই পাঁচটা স্টেজে আমরা সিজনাল ফোরকাস্টিং ক্যালকুলেট করি। কোশ্চেনটা দেখো, a factory must develop forecast for the next year's quarterly order quantity. It has collected quarterly order quantity of different buyers for the past 2 years. It has also forecast total order quantity for the next year to be 90,000. What is the forecast for each quarter of next year? Suppose এই যে ইয়ার 1 যেটা ইয়ার 1টা সাপোজ 2019, ইয়ার 2টা হচ্ছে 2020, ইয়ার 3 হচ্ছে 2021। তার মানে কোশ্চেনটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি গুলাতে প্রত্যেকটা ফ্যাক্টরি যে ধরনের অর্ডার করে বা যে ধরনের বায়ারের কাজ করে সবগুলা বায়ারের অর্ডার সবগুলা বায়ারের অর্ডার সবসময় একই রকম থাকে না। বছরের এক একটা সময় এক এক ধরনের অর্ডার থাকে আর কি, মানে এক এক সময় এক একটা বায়ারের অর্ডার বেশি থাকে, অন্যান্য গুলাও থাকে। তো এইটা একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে যে বায়ারের অর্ডার কোয়ান্টিটি বেশি। আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় যে যে এক এক বায়ারের কাজগুলো এক একটা মানে এক এক ধরনের বা প্রায়োরিটি পায় আর কি ডিজাইন গুলা, মডেল গুলা। যেমন ওয়ালমার্টের ডিজাইন গুলা মোটামুটি একটা নির্দিষ্ট দিকে যায় আর কি। আবার অক্সিলেনের প্রোডাক্ট গুলা বা ডিক্যাথলনের প্রোডাক্ট গুলা এক ধরনের প্রোডাক্ট হয়, মানে সব ধরনের প্রোডাক্টই তৈরি করে। এরপরও দেখা যায় যে ওই এক বায়ারের দেখা যায় যে 80% বা 90% প্রোডাক্টের ডিজাইন চেঞ্জ থাকবে, বাকি কনস্টিটিউয়েন্ট গুলো হয়তো একই রকম থাকে আর কি, কাছাকাছি থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে ওই কোনো একটা নির্দিষ্ট টাইমে যে বায়ারের বেশি ভলিউম থাকবে বা বেশি কোয়ান্টিটি থাকবে, তাদের জন্য যদি প্রিপারেশন নেওয়া থাকে তো বাকি অল্প কোয়ান্টিটির যে অর্ডার গুলা আছে বা অল্প অন্যান্য বায়ারের যে সেগুলা খুব একটা ঝামেলা হয় না। তো বেশি কোয়ান্টিটি যেখানে থাকে সেটাকে হ্যান্ডেল করাই দেখা যায় যে পার ডে রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। তো এই পার ডে রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য দেখা যাচ্ছে যে র মেটেরিয়ালস গুলোকে অ্যাভেলেবল রাখতে হয়, সবকিছু মিলায় ভালোভাবে প্ল্যান করতে হয়। তো এটা ওই ধরনের একটা প্রবলেম যে একটা বছরকে 3 মাস করে 4টা কোয়ার্টারে ভাগ করছে। একটা হচ্ছে ফল কোয়ার্টার, উইন্টার কোয়ার্টার, স্প্রিং কোয়ার্টার, সামার কোয়ার্টার। সাপোজ ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এইটুকুকে ধরো ফল কোয়ার্টার। এরপরে উইন্টার ধরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এরপরে স্প্রিং ধরো মার্চ, এপ্রিল, মে। সামার ধরো জুন, জুলাই, অগস্ট, বা এরকম জাস্ট 3 মাস করে ধরে নাও। তো ওই ফল কোয়ার্টারে কোন একটা পার্টিকুলার ফ্যাক্টরির H&M এর অর্ডার বেশি থাকে, উইন্টারে ওয়ালমার্টের অর্ডার বেশি থাকে, স্প্রিং এ পুমার অর্ডার বেশি থাকে, সামারে অক্সিলেনের অর্ডার বেশি থাকে। এখন 2019-এ কি হয়েছে, H&M এর অর্ডার ফলে ছিল 24,000, উইন্টারে ওয়ালমার্টের অর্ডার বেশি ছিল 23,000, স্প্রিং এ পুমার অর্ডার বেশি ছিল 19,000, সামারে অক্সিলেনের অর্ডার ছিল 14,000।
ইয়ার 2 মানে 2020-এ এসে ফলে ছিল 26,000, উইন্টারে 22,000, স্প্রিং এ 19,000, সামারে 17,000। এটা নেসেসারি না যে বায়ার ওয়াইজ হইতে হবে, টোটাল হইলেও হইতে পারে। যে কোনো একটা ফ্যাক্টরিতে ফলে ছিল এরকম অর্ডার, উইন্টারে ছিল এরকম অর্ডার, স্প্রিং এ এরকম অর্ডার, সামারে এরকম অর্ডার, তাহলে ওভারঅল আমার কোয়ার্টার ওয়াইজ কি ধরনের হবে। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে নেক্সট ইয়ারের মানে ওভারঅল ফোরকাস্টিং হচ্ছে 90,000। 2019-এর ওভারঅল 2019-এর টোটাল হচ্ছে 80,000, 2020-এর টোটাল হচ্ছে 84,000, আর টোটাল ওভারঅল ফোরকাস্টিং 2021-এর জন্য করছে 90,000। এখন সিজনাল ফোরকাস্টিং এর মাধ্যমে আমাকে এই ভ্যালুগুলো সব বের করতে হবে, এই ভ্যালুগুলোকে বের করতে হবে যে প্রত্যেক কোয়ার্টারে 2021-এ কি পরিমাণ হবে। তাহলে 5টা স্টেপ তোমাদেরকে বলছিলাম। 5টা স্টেপের প্রথম স্টেপ ছিল, যদি কেউ একটু বলো আর কি। প্রথম স্টেপটা ছিল Calculate the average demand per season. হ্যাঁ, ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড। Calculate the average demand per series. হ্যাঁ, ক্যালকুলেট Season. দ্য এভারেজ ডিমান্ড পার সিজন। তাহলে দেখো সিজন 1 বা ইয়ার 1, তাহলে ইয়ার 1 এর এভারেজ কত? ইয়ার 1 এর টোটাল হচ্ছে 80,000, তাহলে কোয়ার্টার হচ্ছে 4টা, তাহলে 80,000 কে আমরা 4 দ্বারা ভাগ করলে এভারেজ পাচ্ছি 20,000। ইচ সিজন বলছে যেহেতু, তাহলে ইয়ার 2 বা 2020-এর টোটাল হচ্ছে 84,000, তাহলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 21,000। এটা হচ্ছে এভারেজ। তাহলে স্টেপ 1 হচ্ছে আমরা এভারেজ ডিমান্ড পার সিজন বের করলাম। এরপরে স্টেপ 2 ছিল ক্যালকুলেট দ্য সিজনাল ইন্ডেক্স ফর ইচ সিজন, ইচ ক্যালকুলেট দ্য সিজনাল ইন্ডেক্স, এরকম ছিল হয়তো। তো সিজনাল ইন্ডেক্স বের করার নিয়ম হচ্ছে কোন একটা ইয়ারের বা কোন একটা সিজনের এই কোয়ার্টারের যে এই ভ্যালুটাকে এভারেজ ভ্যালু দ্বারা আমাকে ডিভাইড করতে হবে। তাহলে কোয়ার্টারের ভ্যালুকে এভারেজ ভ্যালু দ্বারা ভাগ করলে আমরা সিজনাল ইন্ডেক্স পাই। তাহলে 24,000 কে 20,000 দ্বারা ভাগ করলে 1.2 পাওয়া যাবে। এরপর 23,000 কে 20,000 দ্বারা ভাগ করলে এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। 19,000 কে 20,000 ভাগ করলে এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। 14,000 কে 20,000 দ্বারা ভাগ করলে এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। সিমিলার ভাবে ইয়ার 2020-এর জন্য ইয়ার 2020-এর জন্য 26,000 কে 21,000 দ্বারা ভাগ করলে 1.238, 22,000 কে 21,000 দ্বারা ভাগ করলে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, এটা সম্ভবত 1.15, এটা সম্ভবত 1.05। 19,000 কে 21,000 দ্বারা ভাগ করলে 19,000 ভাগ 20,000, Sir, 0.90. এটা 0.90, আর এটা 0.95। 14,000 কে 20,000 দ্বারা ভাগ করলে 0.7 0.7, 0.7. আর 17,000 কে 21,000 দ্বারা ভাগ করলে Sir, 0.80. 0.80। তাহলে আমাদের সেকেন্ড স্টেজ হইলো আর কি। থার্ড স্টেজ হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ সিজনাল ইন্ডেক্স। এভারেজ সিজনাল ইন্ডেক্স বের করার জন্য বাই সিজন। হ্যাঁ, প্রত্যেক সিজনের জন্য বা প্রত্যেক কোয়ার্টারের জন্য আমাকে এভারেজ সিজনাল ইন্ডেক্স বের করতে হবে। আমাদের এখানে যে গিভেন যে ডাটাটা, এটা 2 বছরের জন্য দেওয়া আছে, এটা 5 বছরের জন্য দেওয়া থাকতে পারে, 10 বছরের জন্য ডাটা থাকতে পারে। তাহলে এখানে যেহেতু 2 বছরের জন্য দেওয়া আছে, তাহলে এভারেজ কিভাবে বের করব? এই যে সিজনাল ইন্ডেক্স, এই যে 2019-এর যে সিজনাল ইন্ডেক্স, 2019-এর সিজনাল ইন্ডেক্স 1.2, এর সিজনাল ইন্ডেক্স 1.232, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এভারেজ ইন্ডেক্স পাবো।
যদি আমার প্রিভিয়াস 5 বছরের ডাটা দেওয়া থাকতো তাহলে 5 বছরের সিজন ইন্ডেক্স যোগ করে 5 দিয়ে ভাগ করতাম, সেভাবে আমরা এভারেজ ইন্ডেক্স পাইতাম। তাহলে এখানে যে 2 বছরেরটা আছে 1.15 প্লাস 1.05, এইটা করলে আসবে 1.10, 0.95 আর 0.90 এভারেজ করলে আসবে 0.925। এটা কি 0.80 নাকি 81 বলো তো? স্যার 0.81 আর কি, 9 3 নাম্বার ঘরে 9 এ চলে যায় 0.81। 0.81 হবে। এটা এভারেজ করলে হবে 0.755। আচ্ছা, এরপর ফোর্থ স্টেজ ছিল ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড, মানে যে বছরের ফোরকাস্ট বের করতে হবে, কোয়ার্টারলি ফোরকাস্ট বা সিজনাল ফোরকাস্ট বের করতে হবে, তার এভারেজ বের করতে বলছে 4 নম্বর স্টেজে। দেখো তাহলে 4 নম্বর স্টেজে টোটাল ছিল 90,000। 90,000 থেকে আমরা এভারেজ যদি বের করি, 90,000 কে 4 দিয়ে ভাগ করলে, যেহেতু 4টা কোয়ার্টার, এভারেজ বের করলে আমরা পাচ্ছি 22,500। স্টেপ 5 ছিল মাল্টিপ্লাই বাই দ্য এভারেজ ইন্ডেক্স ইনটু দ্য এভারেজ যে এভারেজ ডিমান্ড। তার মানে এই যে 1.22, এই 1.22 এর সাথে এখন মাল্টিপ্লাই করব 22,500। 1.2 এর সাথে 22,500 মাল্টিপ্লাই করলে হচ্ছে 27,450। সিমিলার ভাবে 22,500 এর সাথে 1.10 মাল্টিপ্লাই করলে এখানে একটা ভ্যালু পাবো। 0.925 এর সাথে এখানে একটা মাল্টিপ্লাই করলে এখানে একটা ভ্যালু পাবো। 0.755 এর সাথে মাল্টিপ্লাই করলে এখানে একটা ভ্যালু পাবো। তাহলে এই চারটা কোয়ার্টারের ভ্যালুগুলো যোগ করলে অবশ্যই 90,000 হইতে হবে। এই কারণে এভারেজ ইন্ডেক্স বের করার সময় বা সিজনাল ইন্ডেক্স বের করার সময় এই ডেসিমাল গুলো একটু কশাস ভাবে নিতে হবে। কারণ এখানে দেখা যাবে যে বেশি রাউন্ড অফ করতে গেলে অথবা রাউন্ড অফ যদি তুমি রাউন্ড অফটা দেখা গেল যে 0.9 আছে, যেমন তোমরা এটাকে ইগনোর করতেছিলা, এই কারণে দেখা যাবে যে ওই টোটাল ভ্যালুটা মিলবে না। জাস্ট একটু মাল্টিপ্লাই করে দেখো তো টোটাল 90,000 হয় কিনা তোমাদের। স্যার ফোর্থ স্টেপটা কি করতে হবে আরেকবার একটু বলেন তো। ফোর্থ স্টেজটা কি ছিল লিখছিলা, বলো ফোর্থ স্টেজটা কি? স্যার forecast demand for the next year and divide by the number of seasons. ফোরকাস্ট ডিমান্ড ফর দ্য নেক্সট ইয়ার। তাহলে এখানে নেক্সট ইয়ারের ফোরকাস্ট অলরেডি করে ফেলছে, এই যে 90,000 কোশ্চেনে দেওয়াই ছিল। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট দ্য ফোরকাস্ট ফর দ্য নেক্সট ইয়ার, তাহলে 90,000 নেক্সট ইয়ারেরটা দেওয়াই ছিল। এন্ড ডিভাইড বাই দ্য নাম্বার অফ সিজনস, তাহলে চারটা ভাগ, তাহলে এই কারণে 4টা কোয়ার্টার দিয়ে ভাগ করা হয়েছে। 90,000 ডিভাইড বাই 4, তাহলে 22,500। আর স্টেপ 5 হচ্ছে ওই এভারেজ যেটা পাইলাম স্টেপ 4 এ, ওইটাকে দিয়ে আমরা এভারেজ ইন্ডেক্স দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ওই যে কোয়ার্টারের ফোরকাস্ট গুলোকে পাবো। কোয়ার্টারের ফোরকাস্ট গুলো মিলে এই যে টোটাল ইয়ারলি যে ফোরকাস্ট, এটার সাথে ম্যাচ করতে হবে। আসে স্যার 90 আছে। আচ্ছা, এটা একটা কোশ্চেন। The manager of the Stanley Steamer Carpet Cleaning Company needs a quarterly forecast of the number of customers expected next year. এখানে quarterly forecast বলছে। The carpet cleaning business is seasonal with a peak in the third quarter and a trough in the first quarter. Following the quarterly demand data from the past 4 years, the manager wants to forecast customer demand for each quarter of year 5 based on an estimate of total year 5 demand is 2,600. তার মানে আগেরটার মতোই এখানে 4 বছরের ডাটা দেওয়া আছে আর 5th বছরের ওভারঅল ফোরকাস্ট 2,600 দেওয়া আছে। প্রত্যেক কোয়ার্টারের ফোরকাস্ট কি পরিমাণ হবে বের করতে হবে। তাহলে একই ভাবে এই যে দেখো কোয়ার্টার 1 2 3 4 ইয়ার অন এর ভ্যালু দেওয়া আছে 45 335 520 100। টোটাল অ্যাড করলে 1000 কে যেহেতু 4টা কোয়ার্টার 4 দ্বারা ভাগ করলে 250। এখন সিজন ইন্ডেক্স বের করার নিয়ম ছিল 2 নম্বর স্টেজ যেটা ছিল যে
প্রত্যেক কোয়ার্টারের ডিমান্ডকে আমরা সিজনাল এভারেজ ডিমান্ড দ্বারা ভাগ করতে হবে। তাহলে 45 ডিভাইডেড বাই 250.18, 335 ডিভাইডেড বাই 250 1.34, 520 ডিভাইডেড বাই 250 2.08, 100 ডিভাইডেড বাই 250 0.40। এভাবে প্রত্যেক ইয়ার 2 এর জন্য সিমিলার ভাবে টোটাল হচ্ছে 1200 কে 4 দ্বারা ভাগ করলে 300, এই প্রত্যেক ভ্যালুকে 300 দ্বারা ভাগ করে আমরা সিজনাল ইন্ডেক্স পাচ্ছি। ইয়ার 3 এর জন্য একই ভাবে করা হয়েছে, টোটাল হচ্ছে 1800, 4 দ্বারা ভাগ করলে 450 করে সিজন ইন্ডেক্স গুলো পাওয়া গেছে। 4 এর জন্য টোটাল 2200, তাহলে 4 দ্বারা ভাগ করলে 550, প্রত্যেকটা ভ্যালুকে 550 দ্বারা ভাগ করে সিজন ইন্ডেক্স পাওয়া গেছে। তাহলে প্রত্যেক কোয়ার্টারের জন্য এখন 4টা করে সিজন ইন্ডেক্স পাওয়া গেছে। তাহলে 4টা করে সিজন ইন্ডেক্স পেলে 4টার এভারেজ নেওয়া হয়েছে, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে এভারেজ সিজনাল ফ্যাক্টর বের করা হয়েছে। এভারেজ সিজনাল ফ্যাক্টর বের করার পরে টোটাল যে ইয়ারলি ডিমান্ড ছিল ইয়ার 5 এর জন্য 2600। এখন স্টেপ 4 ছিল এই 2600 কে স্টেপ 5 ছিল যে স্টেপ 4 ছিল ক্যালকুলেট দ্য এভারেজ ডিমান্ড ফর নেক্সট ইয়ার। তাহলে 2600 কে আমরা এভারেজ ডিমান্ড যদি বের করতে চাই তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে 4টা কোয়ার্টার। তাহলে 2600 কে 4 দ্বারা ভাগ করলে 650। স্টেপ 5 ছিল যে এই এভারেজ সেই ভ্যালুটা দ্বারা স্টেপ 4 এর ভ্যালু দ্বারা এই 650 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যে আমরা সিজনাল ফ্যাক্টর যেটা পাইছি এভারেজ এটা দ্বারা, তাহলে 650 এর সাথে এগুলোকে এভারেজ গুলোকে মাল্টিপ্লাই করে আমরা প্রত্যেক কোয়ার্টারের জন্য এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। 132.795, 843.635, 1300.06, 323.505। এটা আরেকটা প্রবলেম, এই যে কোয়ার্টার দেওয়া আছে, ইয়ার 1 ইয়ার 2 দেওয়া আছে। তাহলে ইয়ার 1 এর ইন্ডেক্স, ইয়ার 2 এর ইন্ডেক্স, তাহলে এভারেজ করলে পাওয়া যাবে এভারেজ ইন্ডেক্স। এভারেজ ইন্ডেক্সের সাথে এই যে টোটাল থার্ড ইয়ারের হচ্ছে টোটাল 1320, 4 দ্বারা ভাগ করলে 330, তাহলে 330 দ্বারা এভারেজ ইন্ডেক্স গুলো মাল্টিপ্লাই করলে আমরা ওই থার্ড ইয়ারের কোয়ার্টার গুলোর জন্য ভ্যালু গুলো পাবো।